রোজার টাইম আছে আমাদের, তো আর কদিন পরই রোজা। আর আল্লাহর মানে অনেক ভালো বান্দারা আছে, এখন পুরো ভালো দেখবেন, আর কদিন পর থেকে গ্যাস, হুজুর, অম্বল, পেটে ব্যথা খুব, রোজা রাখতে পারি না, বলবে না? রমজান মাসে হাতির মতো যদি গরু হাটে রসা খাওয়াতে বিক্রি করা হয়, 1.5 কুইন্টাল গোশ হবে ওর গায়ে, আর রোজার মাসে ওর গ্যাস, অম্বল। আমার একটা মেয়ের বয়স 17 বছর, ওর মা বলছে আমার এইটুকু মেয়ে কি করে রাতে উঠবে? ও, তোমার মেয়ে রবিবারে স্কুলে চলে যায়, আমরা বুঝি না? কোন স্কুল খোলা থাকে রবিবারে? স্কুল খুলে 11টায়, তোমার মেয়ে বাড়ি থেকে বার হয় 9:30টায়, 1.5 ঘন্টায় করে কি? হ্যাঁ, আমরা বুঝি না? তোমার মেয়ে এখনো ছোট। হ্যাঁ, রাতের বেলা তোমার মেয়ে বড় ফোন নিয়ে শুধু আওয়াজ হচ্ছে, হ্যাঁ, টিকটক টিকটক করে মেসেজ ঢুকিয়ে যাচ্ছে, তুমি এখনো বলছো আমার মেয়ে ছোট? হ্যাঁ, তোমার ছেলে আজকে বিয়ে করার লেগে জলসাতে কত মেয়ে যে পছন্দ করেছে, আর ওর মা বলছে আমার বাচ্চা ছেলে কি করে পরীক্ষা দেবে, কি করে শরীর খারাপ হয়ে যাবে, কি করে রোজা রাখবে। রমজান মাস এলে যত অসুখ, 11 মাস জনমের খাওয়া খেলো, 1 মাস দেখবেন ও অসুখের ঠেলায় উঠতে পারবে না। কি বলা মিলে না? আর কদিন পরে অসুখ শুরু হবে। লজ্জা শরম তো থাকে। এইটুকুটুকু ছেলে রোজা রাখছে, আরো হারাম করে সারাদিন খাচ্ছে, সারাদিন খাচ্ছে, আছে না? হ্যাঁ, আবার শুধু রোজা রাখে না, কত বুদ্ধি দেখুন। কলকাতা মেচুয়া বলে একটা জায়গা আছে, ফলের বাজার। তো রমজানে ফল টল কিনতে যাই, একটা লোক দেখছি দাঁতন করছে আর বিড়িও টানছে, রমজান মাসে সিগারেট টানছে। না ভালো, আমি বলছি চাচা রোজা করছেন না? বলছে না বাবু, শরীরটা একটু অসুস্থ আছে, হিন্দিতে বলছে, একটু অসুস্থ আছে শরীর। বলছি বেশ ভালোই হলো তাহলে, রোজা করছেন না যখন পরে করবে মনে মনে ভাবছি। ইফতার যখন হচ্ছে তখন দেখছি ওই লোকটা আবার আমার 2 জনের পাশে বসে আছে। বলছি চাচা কি ব্যাপার, শরীর খারাপ, তো বিড়ি টানছিলেন আবার ইফতার? বলছে হুজুর তো আলেমরাই তো বলে যে রোজার আলাদা নেকি আছে, ইফতারের আলাদা নেকি আছে, তা আমি এই ইফতারের নেকিটা ছাড়বো কেন? কত বড় শয়তান! বলছে ইফতারের নেকিটা ছাড়বো কেন, এটা অন্তত গ্রহণ করি। বাহ, এরকম অনেক চিজ আছে। সারা মাস রোজা রাখার খোঁজ নাই, ঈদের দিনে এমন পাঞ্জাবি পরে ঈদগাহে যাচ্ছে মনে হচ্ছে আব্দুল কাদের জিলানী ঢুকছে। ঠিক বলছি না? সেইরকম পাঞ্জাবি দেখবো, সব থেকে দামি পাঞ্জাবি ওর গায়ে, অথচ হারাম করে রোজা রাখিনি। হ্যাঁ, রোজা রাখিনি। আল্লাহ আল্লাহ তুমি এদেরকে হেফাজত করো, আমিন আমিন। এই দেখুন একটা কথা বলে দিই, সাদাকা, দান একটি মারাত্মক বড় ইবাদত। আল্লাহ, এটা যে কত বড় ইবাদত আপনাকে বলে বোঝানো যাবে না। আপনার কাছে বিনীত অনুরোধ, দান যত জায়গায় করার মতো জায়গা আছে, আমরা সর্বক্ষণ দান করব সাদকায়ে জারিয়া। কোথায় করব? সাদকায়ে জারিয়া। মসজিদে দান করেন, করেন তো? এটা সাদকায়ে জারিয়া কি জারিয়া নয়? জারিয়া। কিন্তু ওই জারিয়া বেশি দিন টিকে থাকে না। মসজিদে 5 কুইন্টাল রড দিলেন, ভালো করে বুঝবেন, এ কথা কেউ আপনাকে বলবে না। 100 বছর পরে হলে ওই মসজিদটা ভাঙবে কি ভাঙবে না? ভাঙবে, ভাঙবে, আবার নতুন করবে। তাহলে আপনার ওই রডটার 100 বছর পরে থাকবে? থাকবে না তো, থাকবে না। এবার আপনি এই মাদ্রাসায় 3টে ছেলে কোরআনের হাফেজ হচ্ছে, ভালো করে বুঝবেন। আপনি 2 বস্তা চাউল দিয়েছিলেন কিনে, তারা ওই চাউলটা খেয়ে হাফেজ হয়েছে। তাহলে ও এখান থেকে পড়ে গিয়ে আবার 5 জনকে হাফেজ করবে, করবে কি করবে না? তারা 5 জনকে করবে। তাহলে এই সাদকায়ে জারিয়াটা কিয়ামতের দিন পর্যন্ত থাকবে কি থাকবে না? থাকবে, থাকবে। ওই জন্য আমি মনে করি সব থেকে বড় সাদকায়ে জারিয়া করার বড় জায়গা, তার নাম প্রতি মাদ্রাসা। কি বললাম বুঝলেন? মসজিদ একদিন ভেঙে আপনার রড বিক্রি হয়ে যাবে লোহার দামে, কিন্তু মাদ্রাসা ভেঙে গেল, ছাত্রগুলো তো মরে যাবে, কিন্তু ও তো আরো 5 জনকে পড়িয়ে যাবে, যাবে না? তাহলে এই সিলসিলা জারি থাকবে। ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ, আর 12টা বাজতে 6 মিনিট বাকি, আপনারা আপনাদের প্রতিষ্ঠানের জন্য আল্লাহর রাস্তে কিছু সাদকায়ে জারিয়া করুন। আপনারা 5 জন মানুষ বলুন যে আমার পক্ষ থেকে আমি 5000 টাকা সাদকায়ে জারিয়া করব। একটা লোক বলুন তো দেখি, আমি একটু খুশি হই। একটা লোক বলুন, 5 জন নয়, বলুন, একজন বলুন। বেনামিতে তো 10,000 আছে, 7,000। মাশাআল্লাহ। আপনাদের মধ্যে কেউ নেই 5,000 টাকা দিব, 2 বারে দিব টাকাটা, 3 বারে দিব?
একটা লোক যদি কেউ বলতেন খুব খুশি হয়ে যেতাম যে না আমার নসিবে একটা লোক ছিল। একটা লোক বলুন, একটু বলুন, বড় সাদকায়ে জারিয়া আপনি বলুন না। আরে 5 বারে দিবেন আপনি 5,000 টাকা, অসুবিধা কোথায়? আছেন কেউ? আসলে আমার আগের বক্তা নাঙ্গল চালিয়ে দিয়ে গেছে, তার আগে নাঙ্গল দিয়েছে, এক জমিতে আর কতবার দিবে, তাই না? এক পুকুরে বারবার জাল টানলে মাছ হয়? তারপরেও ভাবছিলাম জাল যদি ছেঁড়া থাকে বড় মাছ পালাতেও পারে, কিন্তু দেখতে পাচ্ছি ওদের একেবারে সে গুজুড়ি জাল, বুঝলেন তো? সালা মশা পর্যন্ত গলেনি, মিস করেনি, সব উঠে গেছে। ওই জন্য 5,000 এত রাতে পাওয়া যায়। তবু এলাকাতে আমার আশা ছিল একটা লোক যদি দিত মনটা ভরে যেত আমার, যে না কলকাতা থেকে 10 ঘন্টা গাড়ি করে এলাম, একটা লাভ হলো 5,000 টাকা আমি বলে ওকে বার করতে পেরেছি। একটা লোক কেউ নাই একটু আনন্দ করে মনটা খুশি করে যে যান আপনি যখন বলছেন আমি আমার পক্ষ থেকে দিয়ে দিলাম, কেউ নেই। আল্লাহ নেই, খুব ভালো লাগতো। দেন, এত তাকাচ্ছি চোরের মতো, তবুও কেউ একবার বলছে না। ঠিক আছে বাদ দেন, অনেকটা বেশি হয়ে যাচ্ছে 5,000 টাকা, আপনি অন্তত 1,000 টাকা বলুন।